কি তোমার সাথে আজকে বিকালে আমার দেখা হয়েছে, আবার কেন আসছো? কেন তুমি জানো না? তোমার যদি আবার রাত করে না দিই আমার ভিতরে তো খবর খবর লাগে, রাতে ঘুম আসে না, সেজন্য আবার আইছি। ঠিক আছে, ঈদের পর আর দেখা হইব না। কেন? ঈদের পর আমার নায়িকা কি স্বর্গে চলে যাবে নাকি? জি না, স্বর্গে যাব না, যাব শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আজকা শ্বশুর বাড়ি আসলে কোন থেকে? হয়েছে একখান থেকে। তোমার চিরশত্রু আমার আব্বা জান আমার জন্য একখান শ্বশুর বাড়ি পয়দা করছে। শ্বশুর বাড়ি পয়দা করছে? আচ্ছা ভালো কথা, তোমার বিয়ে করবো কোন পাগলে? আছে এক পাগল। কেন হে পাগলকে জানে না যে তোমারে যদি বিয়ে করে আগে যে একখান পাত্র আসছিল ওরম বিয়ের আগের দিন টুপ করে মরে যাও, জানে না? হ্যাঁ, তারে সব জানানো হয়েছে, তারপরে সে তোমার পেছন পেছন লাইন ধরছে, সিরিয়াল ধরছে। আমার পেছনে সিরিয়াল দিছ না? সিরিয়াল দিছে মানে বুঝলা না? সেও তোমার মতো বলে। কি বলে জানো? শুনবা? কি কয়? সে বলে আমি এসব বিশ্বাস করি না। ওই ছেলের বিয়ের দিন মরণ লেখা ছিল, সে মরছে। আমার যদি লেখা থাকে তাহলে আমি মরবো, মরতে তো একদিন হবেই। আমি এসবটা ডরাই না। হে তো দেখি মেলা বীর পুরুষ, এই বীর বাহাদুরের তো আমার দেখতে ইচ্ছা করতেছে। আসবো কখন? মা মন ছেলে দেখবে, অসুবিধা কি? সে তো কালকে আসবে আমারে দেখতে। শোনো, তুমি তো জানো আমার কোনো বড় ভাই নাই, তো বড় ভাই হিসেবে আমার বিয়াতে তোমার দাওয়াত থাকে। পুরি তোর বড় ভাই। আচ্ছা এই যে তোমাকে দেখবার আসবো, এই বীর বাহাদুর কটার সময় আসবো? বিকাল 4টায়। 4টার সময় আসবো না? বীর বাহাদুর তোমাকে যে বিয়ে করবো চাই না? ওকে। এই শোনো, কি আজ আর কোনো কথাবার্তা নাই, দেখা হবে রাজপথে, কালকে ঘটনা হবে। 4টার সময় আসবো না? পাগল। অত্র এলাকার জনদরদি কৃতি সন্তান ও ঢাকা নিবাসী বিশিষ্ট শিল্পপতি জনাব তবরক আলী ছটকুর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। এ কি বিশেষ দ্রষ্টব্য? ঈদের দিন সকালে গরিব দুঃখী মানুষের মাঝে পাঞ্জাবি ও লাচ্ছা সেমাই বিতরণ করা হবে। এ কি কয়? ওই ওই বেটা, ওই আমার তো মাথা মতো সব আউলা গেল। ও ওর নাম জানি কি? ওর নাম সবুজ। এই সবুজে ডাক। সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, আপনি কাকে তো গেল না? এই সবুজ ভাই, এই কাকা আপনি বাইরে করে ডাকতেছেন কি? কি হইছে? ভাই এই দেখেন এতে কি বেজাল করে বলাইছে। এই দেখেন আমি তো শেষ। কি করে দেবা? এটা কি? ওমা, এটা কি আপনি দেখতেছেন না? এটা পোস্টার, তবরক আলী মিয়ার পোস্টার। লাচ্চা সামা, লঙ্গি, পাঞ্জাবি এগুলো নাকি ঈদের দিন বিতরণ করবো। তো ভালো তো, ঈদের দিন সকালে যদি গরিব মানুষ এই যে পাঞ্জাবি লাচ্ছা সেমাই বিতরণ করে তো ভালো তো, খারাপ কি? আরে ধরো মন লাগা দিয়ে ছাগল না দিয়ে তেলের কল গরুর নাচ, তুই বুঝবি না, তুই বুঝবি না। এইসব কি জানোস? এইসব কি পাঞ্জাবি, নুঙ্গি, চিনি, চা পাতা এগুলো দিয়া সে কি করবো জানোস? আমার লোকে ইলেকশন করার চিন্তা করতেছে, আর আমি কোনো ফ্রি ইলেকশন, আমি ফ্রি ইলেকশন করবার চাই। এই সালা টাকা পয়সা খরচা করে আমার সব শেষ করে ফেলাইবো। ও সবুজ, সবুজ আমার ভাই, সবুজ ভাই তুমি আমার বাপ হও, তুমি আমার বাপ হও। সবুজ ভাই আমার বাঁচাও, আমার বাঁচাও, এই শালার থেকে আমার বাঁচাও। আচ্ছা আপনি তো পাগল হয়ে গেলেন, একবার বাপ করতেছেন ভাই করতেছেন, কি করলেন? বেরো কর, নাকি কর। কি করবো? বাপ তো বাপ তো
আচ্ছা কি করা লাগবে এটা ব্যাংকে কর না, ব্যাংকে কর। কি করবি হন, ওই শালা তো 2-3 মিনিট লুঙ্গি দিয়ে বলে ইলেকশন করে চেয়ারম্যান হয়ে যাবো। আমার কি হইব? ও তার আমি মাংনা ইলেকশন করবার চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসে, তার মানে আপনার চেয়ারটা ঠিক রাখা লাগবে তো? ও আপনি চেয়ারে বসেন। এই জাকির এদিকে হন, এদিকে 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 এদিকে। এদিকে আরে আলার কি কয় থাক মানে লোক করে না, ও যা কয় এটা উনি আপনি মারেন এদিকে এদিকে গান করে এদিকে এদিকে হন, এদিকে এদিকে আর কাছে জানি না কাছে আসতে কোলে কাছে আসা যায় না। তুই করবে কি? কেদো আছে না? কেদো কেতো কেদো নিয়ে হ্যাঁ কি করবে? কি করবে এটা আমি দেখবো। কেদো বের করছি, কেদো নিয়ে যা। কেন দেখে বাবা কেদো দেখিয়া সেটা আমি দেখতেছি। আপনার চেয়ার ঠিক করা দরকার, আপনি চেয়ার ঠিক রাখবেন, তবরক বুঝবো। হ্যাঁ সিলেকশন করবার চাই, সামাই খাবার চাই, ওকে আমি এলাকার থেকে ছুটে দেবো। আপনি নিশ্চিন্ত থাকেন ভাই। এই বাবা বসেন। আচ্ছা ঠিক আছে কেমন বসেন। ওই কেদো নিয়ে আয়। বসেন, বসেন, বসেন। লাগতে চালা ওই থেকে সিমি চিনি সে মেটা মেনি আপনি সেরেন তো, এটা সেরেন, আপনি সেরেন, কোনটা? আপনি নিজে সেরেন 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 সেরেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়া এতদিন যাবৎ একটা বেহুদা লোকরে চেয়ারম্যান বানায় রাখছে। সে কি করছে? গ্রামের কোনো উন্নয়ন করছে? মসজিদ মাদ্রাসার কোনো উন্নয়ন করছে? রাস্তাঘাটের উন্নয়ন করছে? কিছুই করে না। নিজের ঘরে বিবি নাই, অন্যের বৌজিদের দিকে নজর দেয়, সন্ত্রাসীদের দিয়ে মানুষের ভয় দেখায়, মুখ বন্ধ করে রাখে। সত্য কিনা? সত্য। এইসব সন্ত্রাসী পলাইতে বাধ্য। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ এই ইউনিয়নের চেহারাই পাল্টাই। কাকা ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? আপনি শুনলাম যে আপনি বলে এ লাগাইছেন, এর জন্য আমি দেখা করে আসলাম। ঠিক আছে, ভালো। দেখলাম আইছেন একটা কোলাগুলি করি না। দাঁড়া বাবা, তোমার এই শরীরে এইগুলা কি? এগুলো পেক কাদা, মাটি কাদা। আমরা গ্রামে তাই না, আমরা গ্রামে কাম করি, কাদু মাদু তো লাগবই। আর আপনি যেহেতু সবার ভোট নিবেন, হ্যাঁ, আর তাছাড়া আমরা মাটির দিকে তো রয়েছি না, মাটিতে তো কাকাও কিন্তু জানেন। আইসেন একটু কোলাগুলি করি, একটু আইসেন না, আইসেন না, কাকা এই কাকা কি দেখছেন না, এই মাটির একটু মাটির জন্য ভয়ে পড়ে গেল। ঠিক আছে, তাহলে এরে ভোট দিয়ে লাভ আছে? আগের সেরেমনি ভালো না। ঠিক আছে কাকা যে কি করল রে বাবা? মিস ফিল্ডিং করে ফেলাইছেন। তুই দেখি শুরু করছস রে বা, আমার এই বয়সে বিয়ে করায় সবার সামনে হাসি পাত্র বানাবি। আর ধরো এখন বিয়া শাদি করলে মানুষে আমার কব কি যে কি জানি করে বিয়া করতে। আমি ইলেকশন করবো, ইলেকশন আমার ভোট কমে যাবো রে মা। আমি ভোটের চিন্তা আছি, এই বয়সে আমার আর ভেজালে পালাইস না। ধরো বাবা বাবা শোনো 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 শোনো, বিয়ে করা কোনো পাপ কাজ না। যারা মূর্খ তারা এইসব কথা বলে, আর যারা সমালোচনা করেন না তারা ঠিকই করবে। আমি তোমার কথা কোনো শুনবো না শুনবো না শুনবো না শুনবো না বাবা। আমরা যাচ্ছি, আমরা আগামীকাল মেয়ে দেখতে যাচ্ছি। ঠিক আছে তুই যা। শোনো আব্বা, আব্বা আইসো আব্বা। কি আব্বা এই অবস্থা কেন? কি অবস্থা মানে দুরবস্থা। কার? তোমার আমার? ওর কাকা আপনি আমার কতদিন ধরে চেনেন? কতদিন আপনার সঙ্গে থাকছি? কতদিন ধরে চেনেন? সময় ক্ষণ হিসেব করে বের করতে হবে। সময় মানে 5 বছর, 10 1 13 14 15 বছর বাবা। তুই 15 বছরে কাকা, 15 বছরে কোন সময়, কোন মুহূর্তে, কোন ক্ষণে এই সবুজরে ফেলতে দেখছেন আপনি? না কোনো দিতে, কিন্তু বাবা মাথা চুলকাও কে? না কাকা, মাথা চুলকানি বন্ধ হবো না। এটা যখন একবার চুলকানি শুরু হয়, খালি চুলকানি থেকে। আপনি তো জানেন, একবার চুলকানি আমার শুরু হয়ে গেলে কোনো কিছু যদি পথ না দেখি, এই চুলকানি আমার থামে না। চুলকাতেই থাকে আমি। তালি চুলকা আমার ভুল হয়ে গেছে। তুই চুলকা, আরো চুলকা, বেশি করে চুলকা। ওই জাকির ওই শালা তবরকের কি হয়েছে এটাকে ক। ওই শালারে কেন? একদম অবস্থা তো খারাপ করে দিয়েছে ভাই। জানে কি করছে? দৌড়াইতে জানবার করে গেছে একদম দৌড়। কি করছে? তারপরে কোন দিক দিয়ে গেছে? শালা গেছে কোন দিক দিয়ে? হ্যাঁ, ওই উত্তর পাড়া আছে না, উত্তর পাড়াতে ভাঙ্গা রাস্তাটা আছে না, ওই রাস্তাটা দৌড় দিছে। সাব্বাস বাপের বেটা। আমি জানতাম তুই
তুই ছাড়া এই দেশে আর কোনো বীর নাই, তুই হলো বীরের সন্তান, তুই আমার আব্বা। সাবধান, কি খাবি? এই ঠান্ডা মান্ডা কি আছে বাড়ি আছে না? শোনো, তাহলে এক কাম করো, ওই যে গাছের কচি ডাব পাইরে বেড়ে খাও, যাও কচি ডাব পাইরে বেড়ে খাও, যাও খাও, যত ডাব পারো খাও, কচি ডাব। হ্যাঁ, ডাব খাবার কয়, ডাব যদি হয় তাহলে আচ্ছা ঠিক আছে, ডাব খেতেছি, আপনি বসে চিন্তা করেন না। আসি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। তো আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম। বাবা এই 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 সবুজ ভাইয়ের পাগলামিটা কিন্তু কমে নাই। কবে নাই, আরো বাড়ছে। হ্যাঁ, তাহলে ট্রিটমেন্টে পাঠাচ্ছ না কেন? আরে কি যে কষ্ট মা, আমি যদি ওরা ট্রিটমেন্ট করাই তাহলে তো ভালো হয়ে যাবো। ও যতদিন পাগল থাকবো ততদিন আমার লাভ। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝবো, তখন আর আমার কোনো কাম হইব না। ও যতক্ষণ পাগল থাকে ততক্ষণই তো আমার কাম। তোমার কথা আমি কিছু বুঝি না বাবা। আরে মা, তোর কিছু বুঝতে হইব না, তুইও তো বুঝবি না মা, তুই বিদেশ থাকিস তো, ভিলেজ পলিটিক্স তুই বুঝবি না মা। তুই ঘরে যা, যা করে যা, যা 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 বাজান। সবুজ, তুই পাগলই থাক। এই টাকাটা খাবারিতে পৌঁছায় দিবা। ঠিক আছে। আর খান সাহেব আমার সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম ছোটকু ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তরুণ সমাজসেবক কাশেম মিয়া, 10 বছর। কেমন আছো? জি, আল্লাহ পাকের অশেষ আর বিশেষ রহমতে আর আপনার দোয়ায় অনেক ভালো আছি ভাইজান, অনেক ভালো আছি। তা ভাইজান, আপনার শরীর মন ভালো তো? না, আমার মনটা খারাপ, ভীষণ খারাপ। কি বলতেছেন ভাইজান? মন খারাপ তো আবার ভীষণ? ভাইজান কারণটা কি? বলো না। এই যে চেয়ারম্যান একটা গুন্ডা বসে, সবুজ, কি করছে জানো? কি? সারা শরীরে প্যাক কাদা মাইকে আমার যাত্রায় দিতে চাইছিল, আমার ভীষণ ভাবে অপমান করছে। ভাইজান আপনার কাছে অনুরোধ করব, ওই বদমাইশের নাম আমার সামনে আর বলেন না ভাইজান, আমার অনুরোধ। মানে কি বলবো ভাই, ওটা একটা ফুল সন্ত্রাসী। চেয়ারম্যান সাহেব বলে আর সে বান্দরের মতো লাফায়। আমার ধারণা কি ভাইজান, তার শরীরটা বড় হয়েছে কিন্তু মগজে কোনো বুদ্ধি নাই। অসুবিধা নাই, এটার সাইজ আমরা করতেছি। এই ভাই কাঠটা দে ভাই, ঈদ মুবারকের কাঠটা। ও, তোমরা ঈদ মোবারক কার্ড ছাপাই নিয়ে আসছো না? গুড, ভেরি গুড। ভাই, এই কার্ড রিসিভ করা ছবি একটা মোবাইলে উঠায় রাখবো? ও সজল, তুই তো একটা ভালো কথা মনে করছিস। এটা দিয়ে তো ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যায় যে পিঁপড়া আমাকে কামড় দেবে, বাথরুমে যাবো বললাম ভালো লাগতেছে না, তার চেয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ। ভাই কিছু মনে করবেন না। ঠিক আছে। হ্যাঁ ভাই, সুন্দর হয়েছে ভাই। ঠিক আছে ভাই, রেখে দিন। ঠিক আছে। হ্যাঁ, কি লিখছো এটা? আই ফটকু, তোবারও কালি ফটকু। আমি ফটকু মিয়া, আমার এত বড় অপমান। হ্যাঁ ভাই আমি সরি, একদম এক্সট্রিমলি সরি। বিশ্বাস করেন ভাই, আমি আমার হৃদয় থেকে, আত্মা থেকে, অন্তর থেকে আপনাকে সরি জানাচ্ছি। রাখো তোমার সরি। আমাদের অপমান করে এবার সরি করতে আসছে। তোমরা চেয়ারম্যানের অনুচর হিসেবে কাজ করতেছো না তো? সি 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 ভাই, এটা আপনি কি বলতেছেন? আসলে হয়েছে কি ভাই, ওই অশিক্ষিতরা সব ই নিয়ে বসছে আর কি। এটা আসলে ভাই আমার, মানে আমি সরি জানাচ্ছি কি যে এটা আসলে প্রেসের ছাপার ভুল ভাই, এটা আমার ইচ্ছাকৃত না, বিশ্বাস করেন ভাই। ইচ্ছে করে নাকি ছাপার ভুল সেটা আমি জানতে চাই না। দেখো, আমি একজন বিশিষ্ট শিল্পপতি। ঢাকা সিটিতে আমার একটা মান সম্মান আছে। আমি এই গ্রামে সমাজ সেবা করি, এই গ্রামের মানুষ আমাকে ইজ্জত করে, সম্মান করে। আর তোমার সেটা মনে রাখা দরকার যে তুমি আমার ইজ্জত ধুলাই মিশাচ্ছ। তুমি কার ইন্ধনে, কার ইশারায় এই কাজটা করছো, তুমি আমাকে সত্যি করে বলবা। কে কল কাঠি নাড়ছে, সমস্ত উল্টা সিধা কথা বলবা না, সোজাসুজি তার নাম বলো, পরিষ্কার করে বলবা। সি সি ভাই, আপনি এসব কি বলতেছেন? না নাম কিভাবে বলবো? আপনার বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব? এটা তো হয় না ভাই, বিশ্বাস করেন। এই যে উপরে আল্লাহ, নিচে আমি আমার মাথা ছুঁয়ে বলতেছি, আমার চোখ ছুঁয়ে বলতেছি, আমার
আল্লাহ দিবসে বলতেছি, এই যে পশ্চিম দিক, এটা কিন্তু পশ্চিম দিক, আমি পশ্চিম দিকে মুখ করে বলতেছি ভাই। এখানে কারো কোনো ইশারা নাই, কারো কোনো কলকাঠি নাই, এটা আসলে সত্যি প্রেসের খুব অসুবিধা নাই। আজকে প্রেসে যা বলবো যে এই নামটা একদম স্পষ্ট অক্ষরে ঠিকঠাক মতো করে দে, তা নাহলে তোর প্রেসে আগুন লাগিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে ভাই, আপনি টেনশন নিন না প্লিজ। চুপ চুপ চুপ, কিচ্ছু করতে হবে না, তোমাকে নতুন করে কিচ্ছু করতে হবে, তোমরা আমার চোখের সামনে থেকে দূর হও। আমার মাথা রক্ত টক করতেছে, যে কোনো সময় আমার স্ট্রোক করে মারা যেতে পারি। দূর হও চোখ। ব্রিজের আর কিসের দোষ? ব্রিজের কোনো দোষ না, টেম্পারেরও দোষ না, দোষ আসলে মালা। ওই মেয়েটার উপর একটা আসর আছে, বাও বাতাস আছে, বুঝেন না? মানে সবাই তো মনে করি কি জানি একটা ওর মধ্যে আছে। আমি এসব ফালতু কুসংস্কার বিশ্বাস করি না। বিশ্বাস করস না? না ওই মেয়ে হয়। কালকে আমরা একটা মোলাকাত মিছিল বের করি। মোলাকাত মিছিল মানে কি, এটা তো বুঝলাম না। যে আমার আব্বারে সম্মান করে না, তার আগে পিছে ডানে বামে উপরে নিচে আমি কোথাও নাই, আমি গেলাম। এই মালা 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 প্লিজ, তোমার ভাইয়ের চরিত্র সবাই বলবেন টিবল পানের মতো পবিত্র, ঠিক আছে? ঠিক আছে। তোমার ভাইয়ের চরিত্র টিবল পানির মতো পবিত্র।